আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বর্ষার এই দিনে আমি আজকে রান্না করব দেশি একটা মোরগ। তার জন্য আমি কড়াইতে হাফ কাপ সাদা তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি সামান্য ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিব 2 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ জিরা বাটা, 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ গরম মশলা বাটা, 2 চামচ রসুন বাটা। সব কয়টি উপকরণ একসঙ্গে একটু নাড়াচাড়া করে সামান্য একটু পানি ব্যবহার করিব যেন মশলা ভালো করে মিশে যায়। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে 1 চামচ হলুদ দিব। এবার ভালো করে নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। মশলাটাকে ভালো করে ভেজে নেব। যখন মশলার উপরে তেল উঠে আসবে তখন দিয়ে দিব মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব, কারণ আপনার কষানোর উপরে নির্ভর করবে মাংসের স্বাদ। কষানো কম হলে স্বাদও কম হবে। আমি জালটাকে লোতে রেখে প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এর মধ্যে কোনো প্রকারের পানি দেই নাই আর ঢেকেও দেই নাই। এই পর্যায়ে ঢেকে দিলে নিচে পুড়ে যাবে, আর পুড়ে গেলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই একটু ধৈর্য ধরে রান্না করুন। এর মধ্যে 20 মিনিট হয়ে গিয়েছে। এই যে দেখুন, কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি একটু কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দিব। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিব। আমি এখানে 3 মগ পানি ব্যবহার করেছি, কারণ আমি আর কোনো পানি ব্যবহার করব না। আপনারা ঝোল বেশি খাইলে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব 8 থেকে 10 মিনিট। 10 মিনিট পর আরও একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ। আরও 2 মিনিট ঢেকে রান্না করিব। 2 মিনিট পর হাফ চামচের কম গরম মশলার গুঁড়া ছিটিয়ে সামান্য নাড়াচাড়া করে নামিয়ে নিব। ব্যাস হয়ে গেল আমার মাংস রান্না। বন্ধুরা, আমার ভিডিও যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। অনুরোধ